আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে, শাপলা পিলখানা সহ জুলাই গণহত্যার বিচার না করা পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাতিল করানো হবে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে আপনার বাতিল করানো হবে এদের নিবন্ধন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। বর্তমানে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন চলছে, এখানে শুধুমাত্র আসেনি দুইটা দল, একটা হচ্ছে বামপন্থী আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বামপন্থী এবং বিএনপি এই দুইটা দল বাদে বাংলাদেশে আর যতগুলি শক্তিধর দল আছে সমস্ত দল কিন্তু শাহবাগে এসেছেন এবং তাদের নিজ নিজ জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে সমর্থন দিয়েছেন। আপনারা দেখেছেন যে হেফাজতে ইসলাম তারা কিন্তু শাহবাগে অবস্থান করছে এবং তারা কিন্তু ক্লিয়ারলি জানিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। অন্যদিকে এনসিপি বলতেছে যে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়। এরপর আরো যে দলগুলি আছে আমরা যে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই, এরপর ভিপি নূরের পার্টি, তো এইরকম যারা মূলত বাংলাদেশের রাজনীতিতে জানান দেয় সবাই বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। জাস্ট বিএনপি এবং সিপিবি অর্থাৎ বামপন্থী দলগুলি এখানে আসে নাই। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাচ্ছে এটা কনফার্ম। কিছুক্ষণের মধ্যে কিংবা খুব স্বল্প সময়ের মধ্যে দেখবেন যে নিউজ পেপার টিভি চ্যানেলের হেডলাইন চলে এসেছে যে অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং খুব শীঘ্রই একটা প্রজ্ঞাপন জারি হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে দেখেন আমরা ইতিমধ্যে গ্রিন সিগন্যাল কিন্তু পেয়ে গেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পক্ষে। এক নাম্বার সেটা হচ্ছে যে এই যে এনসিপি এটা সরকারের একটি অংশ আমরা বলতে পারি। তো এনসিপি কিন্তু অলরেডি মাঠে, তাদের সাথে জামাত ইসলাম মাঠে, তাদের সাথে জামাত এবং শিবির উভয় দল কিন্তু মাঠে। মানে যেই দলগুলোর উপরে ভর করে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিংবা ইউনূস সরকার চলতেছে সেই দলগুলি কিন্তু মাঠে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এরকম রেকর্ড কখনো দেখা যায় নাই যে আন্দোলন যারা করতে এসেছে সেই সমস্ত আন্দোলনকারীদের উপরে ঠান্ডা পানির স্প্রে মারা হয়। এই আন্দোলন যেখানে চলতেছে ঠিক এক মাস আগে এই জায়গাতে ইবতেদায়ী শিক্ষকরা আন্দোলন করতে এসেছিল, তাদের উপরে আমরা দেখেছি যে গরম পানি মারা হয়েছে, পুলিশ বল প্রয়োগ করেছে। কিন্তু এই যে আন্দোলনটা চলতেছে এই আন্দোলনের পক্ষে সরকারের কি সমর্থন আছে কি নাই, আমি এটা স্পেসিফিক অ্যান্সার দিই। আপনারা দেখেছেন যে বিএনপি কিন্তু স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বা বিপক্ষে কথা আমরা বলবো না, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করার অধিকার আমাদের নাই, এটি সিদ্ধান্ত নেবে দেশের জনগণ কিংবা আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তো এখন এই যে বর্তমান যে সরকার তারাও কিন্তু চাচ্ছে যে দেশের জনগণ যদি না চায় তাহলে তো তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না। যার ফলে এই যে হেফাজতে ইসলাম, তারপরে আপনার চরমনাই, এরপরে হচ্ছে জামাত এবং শিবির, সেই সাথে এনসিপি যারা এখন আন্দোলন করতেছে, আমরা দেখছি যে তাদের আন্দোলনে যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে কেউ অসুস্থ না হয়, সিটি কর্পোরেশন থেকে তাদেরকে পানি বিতরণ করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে পানি দেওয়া হচ্ছে। এবং গরমে এই সমস্ত আন্দোলনকারী যাতে কোনো রকম কষ্ট না পায় এই জন্য তাদের উপরে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানির স্প্রে করা হচ্ছে, যাতে আন্দোলনটা চলমান থাকে এবং সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সুবিধা হয়। অর্থাৎ যেহেতু জনগণ প্রশ্ন তুলেছে, জনগণ রাস্তা ব্লক করেছে, জনগণ গাড়ি ঘোড়া চলতে দিতেছে না, জনগণ প্রায় দেশ অচল হয়ে যাবার উপক্রম হইতেছে, জনগণের দাবি বিচার বিশ্লেষণ করে অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এই নিউজটা বা এই প্রজ্ঞাপনটা খুব শীঘ্রই আপনি টিভি স্ক্রিনে, ফেসবুকে, ইউটিউবে অথবা অন্য কোনো মাধ্যমে আপনি দেখে ফেলবেন খুব শীঘ্রই। এটি জাস্ট আমি একটা আগাম ভবিষ্যৎ করে দিলাম। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।